নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর তার সঙ্গে কি আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে আপনাদের রাশিচক্র নিয়ে একটা অনুষ্ঠান করছি, যে রাশিচক্রে যে সিম্বল মানে সাইনিং, যে জোডিয়াকের যে সাইনগুলো আছে তার বৈশিষ্ট্য কী সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করা। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে। আজকে যে রাশি নিয়ে বলবো সেটা হচ্ছে তুলা রাশি। দর্শক বন্ধু, তুলা রাশির জাতক বা জাতিকা, তুলা শব্দটা কি? তুলা রাশি, তার মানে তুলা রাশির জাতক বা জাতিকা এরা তুলোর মতো নরম হয়। তাহলে আপনার জোডিয়াকে যে সিম্বল, সেটা কি সিম্বল আছে? জোডিয়াকে যে সিম্বল আছে সেই সিম্বলটা হচ্ছে দাড়িপাল্লা। তাহলে তো আপনাদেরকে কোনোভাবে, আপনার তো তুলা রাশি, তাহলে তো তুলোর সিম্বল দিতে পারতো তো না, আপনাদের জোডিয়াকে সিম্বল দিয়েছে দাড়িপাল্লা। তার দাড়িপাল্লার বৈশিষ্ট্য কী, কি আপনাদের মধ্যে গঠন, আপনাদের মধ্যে কি সমস্যা, কোনখানে রাস্তা, কোনখানে কি, সেই বিষয় নিয়ে আলোচনা। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, তুলা রাশি হচ্ছে আমাদের শুক্রের জাতক। শুধুমাত্র কি তুলাই কি আমাদের শুক্রের জাতক? না, আমাদের কিন্তু আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে বৃষ রাশি, সেটাও কিন্তু আমাদের শুক্রের জাতক। তাহলে কি বৃষ রাশি কি জাতক বা জাতিকা তাদেরও কি সেই দাড়িপাল্লা কি জোডিয়াকের সিম্বল আছে? না, তাদের কিন্তু মহিষ। আবার এইখানে দেখাচ্ছে তুলা রাশিতে দাড়িপাল্লা, তাহলে কিন্তু শুক্রের জাতক দুটোই কিন্তু আলাদা হয়ে গেল জোডিয়াকের সাইন। তার মানে আলাদা ধরনের গঠন, আলাদা ক্যারেক্টার, আলাদা চিন্তাভাবনা। তাই তুলা রাশি দাড়িপাল্লা, জাতক বা জাতিকাদের জোডিয়াকে যে সিম্বল আছে কি দাড়িপাল্লা। তার মানে কি? দাড়িপাল্লা আপনার জীবনের বৈশিষ্ট্য কী? আপনি কোনো দিন সবসময় নিজেকে সবসময় ব্যালেন্স করে রাখা। কারণ আপনার দাড়িপাল্লা রয়েছে, আপনি কোনো দিন কাউকে যদি কিছু দেন তাহলে আপনি আপনার জায়গাটা পরিমাণ পাল্লাটাকে সমান রাখার চিন্তা করেন। আমি যে দেবো, কি কারণে দিচ্ছি, কি বৃত্তান্ত, আমার কতখানি কি ব্যয় হচ্ছে, আমি যাতে আমার জায়গাটাকে সমান রাখি, এই হচ্ছে বৈশিষ্ট্য। আবার তুলা রাশি যদি জাতক বা জাতিকা যদি মনে করে কাউকে কিছু দেবো, তাহলে পাল্লাকে পুরো এক সাইডে হেলিয়ে দেবে, মানে পুরো উজাড় করে দেবে। আবার যদি মনে করে কারোর থেকে কিছু নেবো, তাহলে পুরো টেনেও নেবে। কেন? দাড়িপাল্লা তো, দিলে পরে একদিকে হেলে যাবে, নিলে পরে আরেক দিকে হেলে যাবে। আপনি যে দিকটা, আপনি যদি মনে করেন দাড়িপাল্লা ধরেছেন, আপনার দেবার ইচ্ছা হয়েছে, তাহলে এই সাইডে পুরো হেলে যাবে। আপনি মনে করছেন নেবার ইচ্ছা হয়েছে, তাহলে পুরো এই সাইডে হেলে যাবে। আপনি যদি মনে করছেন যে আপনি সমান রাখবেন, তাহলে আপনি দাড়িপাল্লাটাকে সমান রাখবেন। আপনার দিকটাও লস নেই, তার দিকটাও যেন লস না হয়, সেটাকে ব্যালেন্স করে রাখা, তার জন্যই কিন্তু দাড়িপাল্লা। এবারে তুলা রাশি, সেখানে কি হয়? দাড়িপাল্লা মানে নিজেকে নিজের মতন করে একদম ব্যালেন্স করে রাখা। এবার তুলা রাশি জাতক বা জাতিকা, এটা রাশি লগ্নের ওপরে তুলা শব্দ, তার মানে খুব সফট, এরা খুব নরম প্রকৃতি। আবার তুলো যখন জলের মধ্যে ভিজিয়ে দেবেন, তার মানে এর মধ্যে ভারী, তার মানে এ কিন্তু ছেড়ে কথা বলার নয়। যেমন নিজেকে ব্যালেন্স করবে, তেমনি কিন্তু অপর পার্টনারকে কিন্তু ছেড়েও কথা বলবে না, তাকেও কিন্তু ঠিক টাইট দিয়ে চেপে ধরে রাখবে। তেমনি আরেকটা জিনিস আছে, তুলার যেমন সব, তেমনি হচ্ছে এদের মধ্যে মনও খুব নরম। এরা খুব প্রেম প্রিয়সী হয়, এরা প্রেমের আসক্ত থাকে, প্রেমকে খুব ভালোবাসে। যেই প্রেম পাওয়ার জন্য নিজেকে যেইটুকুনি দেবার দরকার, তার থেকে দরকার পড়লে বেশি, বললাম না, যদি মনে করে আমার প্রেমের কিছু পাওয়ার আছে, পুরো পাল্লাকে নিজের দিয়ে দেবে। আর যদি মনে করে আমি কিছুটা নিয়ে নেবো, তাহলে পুরোটাই তার থেকে নিয়ে নেবে। সেরকমই হচ্ছে সেই ক্যারেক্টার। এবার সে তুলা রাশি, আমি বারে বারে আপনাদেরকে বলি, তুলা রাশি তুলা লগ্ন, তাহলে কিন্তু তার ক্যারেক্টারটা পুরো সেম স্তরে চলবে। এবারে যদি কোনোভাবেই তার তুলা রাশি তুলা লগ্ন রয়েছে, লগ্নপতি কোনোভাবে আলাদা হয়ে গেল, তুলা রাশি রয়েছে, লগ্ন দেখা গেল হচ্ছে কোনোভাবে মিথুন রয়েছে,
এবার মিথুনের বৈশিষ্ট্য কী আছে? লগ্নপতি আমি তো বারে বারে বলি আপনাদেরকে, দেহকে আমাদের মানায়, আর রাশি হচ্ছে আমাদের যে ছক ও জন্ম ছকের যে বৈশিষ্ট্য, রাশিগত যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয়। এবার দেখা গেল আপনার এখানে তুলা রাশি, মিথুন লগ্ন, তার মিথুন লগ্নতে জোডিয়াকের সাইন কি? সেখানে একটা মেল ও ফিমেল। তার মানে আমি কোনো কিছু করলে আমার মধ্যে যেমন ইমোশনাল রয়েছে, এই ব্যাপারটা রইলই, এটা হচ্ছে আমার চারিত্রিক গঠন, কিন্তু আমার ওখানে আবার কিন্তু ক্যালকুলেশনটাও প্রচণ্ড পরিমাণে রইল। কেন? মিথুন রয়েছে ওখানে, বুধ, তার সঙ্গে একটা মেল, তার সঙ্গে একটা ফিমেল। আমি যেমন ইমোশনাল, আমার যেমন দুঃখ পেলেই আমি চোখের জল বার করে দিতে পারি, আবার দুঃখকে আমি চোখের জলকে পুঁছেও দিতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের জোডিয়াক সাইনগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা বিশাল বড় ক্যারেক্টার কিন্তু আমাদের লুকিয়ে রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে। আমাদের পৃথিবীতে যতগুলো মানুষ আছে সব কিন্তু এই রাশির মধ্যেই কিন্তু বিরাজ করছে, এর বাইরে কেউ নেই। কেউ কোটিপতি হয়ে থাকেও কিন্তু তার মধ্যে কারোর না কারোর মধ্যে তুলা রাশি রয়েছে। একদম কেউ ভিখারি আছে, গরিব নিচু স্তরে রয়েছে, তারও মধ্যে কিন্তু তুলা রাশি রয়েছে। কেউ গাড়ির ড্রাইভার আছে, সেও তারও মধ্যে তুলা রয়েছে। কেউ আবার প্লেন চালাচ্ছে, তারও মধ্যে তুলা থাকতে পারে। কিন্তু সেইগুলো আবার আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। কেন? ও গাড়ি চালাচ্ছে, ও প্লেন চালাচ্ছে, সেখানে তার জন্ম ছক, সেখানে তার ভূমিকা, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার জায়গাটা ওখানে পৌঁছচ্ছে, আর এই জায়গাটা এখানে পৌঁছচ্ছে। এই জিনিসগুলো কিন্তু জন্ম ছকে আলাদা আলাদা কিন্তু বিচার হয়। কিন্তু জোডিয়াকে যে সাইনগুলো আছে সেটা হচ্ছে আপনার রাশিগত ক্যারেক্টার, আপনাকে কোনো দিন সেটাকে পরিবর্তন করবে না। সেই জায়গাটাকে আপনি ভাবছেন আপনি পরিবর্তন করবেন, কোনো দিন আপনি করতেও পারবেন না, আর করার চেষ্টাও করবেন না। উল্টে বরঞ্চ ওই ক্যারেক্টারের মধ্যে নিজেকে আরও বেশি ইনভলভ করবেন। তাহলে কি হবে? জিনিসটাকে আপনি আরও বেশি সেটাকে ইউটিলাইজ করতে পারবেন, সেই জায়গাটা আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবেন, আর সেই জায়গাটার মধ্যে আপনি সেই জিনিসগুলোকে, রসগুলোকে বুঝতে পারবেন। সেখানে কখনোই নিজের ক্যারেক্টার, রাশিগত যে ক্যারেক্টার আছে সেখান থেকে বেরোবেন না। আবার একটা তুলা রাশির সবথেকে বড় জিনিস হচ্ছে এরা খুব মিউজিক, গান, এরা কিন্তু গান শুনতে পছন্দ করে। এদের মধ্যে আবার কেমন ধরনের, কোনো সময় ইমোশনাল গান পছন্দ করলে তো ইমোশনালি গান শুনবে, আবার যদি খুব মনে করে ঝিকঝাক, খুব মিউজিক ব্যাপারে গান শুনতে চায়, তারা এরা এরকম পছন্দ করবে। যেমন নিজেকে রাখতে চায়, দাঁড়িপাল্লা তো যেই সময় যেই জিনিসটা চাইছে সেই জিনিসটাকে উপভোগ করবে। এরা খুব পরিপাটি হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এরা একদম টিপটাপ কন্ডিশনে থাকতে পছন্দ করে। নোংরা একদম পছন্দ নয়, একদম নিজেকে ব্যালেন্স করে চলা, কোনোভাবে নিজেকে ব্যালেন্স থেকে বাইরে যাবে না। আবার সেই কাউকে যদি দেবার থাকে পুরোটা দেবে, কাউর থেকে যদি নেবার থাকে পুরোটা নেবে। কিন্তু নিজেকে যখন মনে করে আমি ব্যালেন্সে রাখবো, আর যদি নেবার থাকে তাহলে নিজের কিছু ইচ্ছা আছে, আর দেবারও যদি থাকে তাহলেও নিজের কিছু ইচ্ছা থাকে, আর যদি ব্যালেন্স করে রাখবো মনে করে সেটাও কিন্তু নিজের মনের। এটা হচ্ছে তুলা রাশির বৈশিষ্ট্য। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেই জিনিসগুলোকে খুলাসা করে দিচ্ছে, যদি আপনারা কোনোভাবে প্রেম করছেন, কারোর সঙ্গে আপনার দাম্পত্য জীবনে রয়েছেন, আপনার পার্টনারের এরকম জায়গা, আপনি জিনিসটা বুঝে নিন। অযথা অশান্তি না, অযথা ঝামেলা না, যেই জায়গাটা ক্যারেক্টারটা, ওনার ক্যারেক্টার এইটাই, এর বাইরে উনি যেতে পারবেন না। আপনি সেই জায়গাটা আপনার মধ্যে থেকে, সেই জায়গাটা ওনার থেকে যেই জিনিস রসগুলো পাওয়ার, যে আনন্দটা আপনি উপভোগ করেন, সেইভাবে তার সঙ্গে মিশুন। তাহলে দেখুন আপনার জীবন মধুর হয়ে যাবে, আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। সেইভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় যে রাশি অনুযায়ী জোডিয়াকের যে সিম্বলগুলো, তার একটা বৈশিষ্ট্য কী আছে, সেই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। বেশ কিছু রাশি হয়ে গেছে, আপনাদের সামনে আজকে তুলা রাশির বিষয়ে বললাম। বাকি কিছু রাশি আছে, তার জন্য অনুষ্ঠানটা দেখতে হবে। তার জন্য কি করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। কেননা বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়, শুধুমাত্র জোডিয়াকে নয়, বিভিন্ন ধরনের তথ্য, যেটা আপনাদের প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে। যদি মনে করছেন কোনো বক্তব্য, কোনো কিছু বলার আছে, তাহলে কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের রিপ্লাই আপনারা পাবেন। আর যদি অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলে লাইক দেবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা, নো নেগেটিভ। নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে, পজিটিভ ভাববেন পজিটিভ হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।